১০৩ বছর আগের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। গ্রামের সেই খোকা রাজনীতির বন্ধুর পথ বেয়ে হয়ে ওঠেন স্বাধীনতার মহানায়ক। স্কুল জীবন থেকেই নেতৃত্বের বিকাশ দেখা যায়। কলকাতায় কলেজ জীবনে বরেণ্য রাজনীতিবিদদের সান্নিধ্যে হয়ে ওঠেন দক্ষ সংগঠক। বাঙালির মুক্তির পথ খুঁজতে খুঁজতেই নিজস্ব ভূখণ্ড স্বাধীন দেশ গড়ার স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু। তার মতো বলিষ্ঠ নেতা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও বিরল। ১৯২০ সালের ১৭ই মার্চ মঙ্গলবার রাত ৮টায় ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম শেখ মুজিবুর রহমানের। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের বড় সন্তান তিনি। পাড়াগাঁয়ের ৮-১০টা শিশুর মতোই বেড়ে ওঠা শেখ মুজিবের। তবে ছোটবেলাতেই ফুটে ওঠে নেতৃত্বের ছাপ। স্কুল জীবনে সান্নিধ্য পান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা একে ফজলুল হকের। কোনো দুষ্ট লোক, দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই। তিনি সব সময় সৎ লোকেরা সব সময় এসে নেতা এই সব কাজে সে এটা নেতৃত্ব করবে, এই তার আকাঙ্ক্ষা ছিল। আমার বংশে ছেলে আসবে না। ৩ পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেননি। সৎসাহসী, স্বাধীনতা প্রিয়। ১৯৪১ সালে ম্যাট্রিক পাশ করার পর কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন শেখ মুজিব। থাকতেন ঐতিহ্যবাহী বেকার হোস্টেলে। পরে কলেজের ভিপিও হন তিনি। ১৯৪২ সালে পরিবার জীবনে শুরু হলেও বিয়ে বছর 10 আগে। বিয়ের সময় শেখ মুজিবের বয়স ছিল 12 কি 13, স্ত্রী রেনুর 3। She was my cousin, you know. Your cousin? Yes, cousin sister. When you married? We are in the same family. When you My married? father and her father was the cousin brothers. ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে বিএ পাশ করেন শেখ মুজিব। দেশে ফিরে সে বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি বিভাগে ভর্তি হন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি শেখ মুজিবের উদ্যোগেই গঠন হয় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হলে সংগঠনের অন্যতম উদ্যোক্তা শেখ মুজিব হন যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতির মাঠে পাকিস্তান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মুজিব। দিনের পর দিন, বছরের পর বছর বাঙালির অধিকার আদায়ে কারাবন্দী থেকেছেন। মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি বাঙালিকে দিয়েছেন স্বাধীন দেশের ঠিকানা, লাল সবুজ পতাকা। ঘটা করে কখনো জন্মদিন উদযাপন করেননি বঙ্গবন্ধু। কারাবন্দী না থাকলে দিনটি কাটাতেন পরিবারের সঙ্গেই। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।